কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়াচরণার বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গৌরমোহন দে ও রজনী দেবীর পুত্ররূপে 1896 সালের 1 সেপ্টেম্বর কলকাতায় আবির্ভূত হন। তার সঙ্গে তার গুরুদেব শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রথম মিলন হয় কলকাতায় 1922 সালে। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ পণ্ডিত এবং সর্বাগ্রগণ্য ভগবত ভক্ত। তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং সমস্ত ভারত জুড়ে 64টি মন্দির স্থাপন করেন। এই শিক্ষিত যুবক অভয়াচরণকে তার খুব ভালো লাগে এবং বৈদিক জ্ঞান শিক্ষাদানের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করার জন্য তাকে তিনি অনুপ্রাণিত করেন। শ্রীল প্রভুপাদ তার শিষ্যত্ব বরণ করেন এবং 11 বছর পরে 1933 সালে এলাহাবাদে তিনি আনুষ্ঠানিকভাবে তার থেকে দীক্ষা গ্রহণ করেন। 1922 সালে যখন তাদের মিলন হয় তখন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন। শ্রীল প্রভুপাদ গৌড়ীয় মঠের সেবা কার্যে সাহায্য করতে থাকেন এবং বৈদিক শাস্ত্র গ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার ভাষ্য রচনা করেন। 1944 সালে এককভাবে তিনি ব্যাক টু গডহেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। তিনি নিজেই পাণ্ডুলিপিগুলি টাইপ করতেন, সম্পাদনা করতেন, প্রুফ দেখাতেন, সেই পত্রিকাগুলি বিতরণ করতেন এবং সেই প্রকাশনা চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতেন। একবার শুরু হওয়ার পর সেই পত্রিকাটি আর বন্ধ হয়নি। এখনও পর্যন্ত সেই পত্রিকাটি 30টি ভাষায় তার পাশ্চাত্য ও প্রাচ্য শিষ্যদের দ্বারা প্রকাশিত হচ্ছে। শ্রীল প্রভুপাদের দার্শনিক তত্ত্বজ্ঞান ও ভক্তির স্বীকৃতিস্বরূপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ 1947 সালে তাকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার 4 বছর পরে অধ্যয়ন ও রচনার কাজে আরও গভীরভাবে মনোনিবেশ করবার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং তার কিছুদিন পরে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। সেখানে প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের একটি ঘরে তিনি কয়েক বছর ধরে অধ্যয়ন ও গ্রন্থ রচনার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। 1959 সালে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রীল প্রভুপাদ তার জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সমন্বিত সমস্ত বৈদিক সাহিত্যের সার শ্রীমদ্ ভাগবতের ইংরেজি অনুবাদ ও ভাষ্য রচনার কাজ শুরু করেন। তিনি সেখানে ইজি জার্নি টু আদার প্ল্যানেটস নামক একটি গ্রন্থও রচনা করেন। শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড প্রকাশিত হওয়ার পর শ্রীল প্রভুপাদ তার পরমারাধ্যা গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তারপর শ্রীল প্রভুপাদ ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্বের সার সমন্বিত শাস্ত্রগ্রন্থের প্রামাণিক অনুবাদ ও ভাষ্যসহ 80টি গ্রন্থ রচনা করেন। একটি মালবাহী জাহাজে করে যখন তিনি প্রথম আমেরিকায় গিয়ে পৌঁছান তখন শ্রীল প্রভুপাদ সম্পূর্ণ কপর্দকশূন্য, কিন্তু প্রায় 1 বছর কঠোর সংগ্রাম করার পর তিনি 1966 সালের জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের প্রতিষ্ঠা করেন। 1977 সালের নভেম্বর মাসে এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি নিজেই এই সংস্থাটির পরিচালনা করতেন এবং 100টিরও অধিক মন্দির, আশ্রম, বিদ্যালয় ও ফার্ম কমিউনিটি অর্থাৎ পল্লী সমাজ স্থাপন পূর্বক এই সংস্থাটিকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে যান।